আসসালামু আলাইকুম। আজকে ইন্ডাকশন নিয়ে কথা বলবো। ইন্ডাকশন অনেকে আমরা কম বেশি জানি যে এটা হচ্ছে কৃত্রিমভাবে লেবার পেইন উঠানো। একজন প্রেগনেন্ট মা আমরা জানি যে একটা নির্দিষ্ট সময়ে তার লেবার পেইন হবে এবং তার বেবি ডেলিভারি হবে। তো এই কৃত্রিমভাবে তাহলে লেবার পেইন আমাদের কেন উঠাতে হবে? এই যে কেন উঠাতে হবে এর কিছু ইন্ডিকেশন রয়েছে। তো এই ইন্ডিকেশনগুলো আমরা এক এক করে আজকে জানব। প্রথমত যেটা বলেছি যে আসলে একটি নির্দিষ্ট সময়ে একজন প্রেগনেন্ট মা কিন্তু ডেলিভারি পেন নিয়ে আসে আমাদের কাছে, এবং এটা হতে পারে যে তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারির আগে কিংবা পরে যে কোনো সময় কিন্তু তার পেনটা উঠতে পারে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি এর পার হয়ে যায়, তারপরেও কিন্তু তার লেবার পেন আসে না। তখন আমাদের হাতে কিছু অপশন থাকে যে হয় তাকে সিজার করতে হবে, অথবা যদি আমরা ভ্যাজাইনাল বার্থ চাই তাহলে তাকে কৃত্রিমভাবে লেবার পেনটা আমাদের উঠাতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটা করতে পারি, কারণ ইডিডির পরে কিছু সমস্যা দেখা যেতে পারে, যেটা বাচ্চার কিছু প্রবলেম হতে পারে, যেমন পানি কমে যাওয়া বা বাচ্চার শ্বাসকষ্ট হওয়া অথবা বাচ্চার ওজন অতিরিক্ত বেড়ে যাওয়া। তো এই প্রবলেমগুলো যাতে ফেস না করতে হয়, তো সেজন্য আমরা আগেই লেবার পেন উঠিয়ে বেবি ডেলিভারি করতে পারি। তো এই গেল একটা ইন্ডিকেশন। আরও রয়েছে, যেমন মায়ের যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে যেখানে বাচ্চাকে আগে আগে ডেলিভারি করতে হবে, যেমন মায়ের হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, যেখানে আমাদের অনেক সময় কি করতে হয়, ডেলিভারিটা আগে করতে হয় মা এবং বাচ্চার সুস্থতার কথা চিন্তা করে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। আবার আরেকটি সমস্যা হচ্ছে যে অবস্টেটিক কলেস্টেসিস। এই অবস্টেটিক কলেস্টেসিসের ক্ষেত্রেও দেখা যায় কিন্তু আমাদেরকে অনেক সময় আগে আগে ডেলিভারি করতে হয়, কারণ যদি দেরি হয়ে যায় অনেক সময়, যে 37, 38 বা 9 হয়ে যায়, বাচ্চার কিছু সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা বাচ্চার সমস্যা এড়ানোর জন্য আগে ডেলিভারি করার চিন্তা করি। এরপরে রয়েছে প্রম বা প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন। এখানে মায়ের লেবার পেইন ওঠার আগেই পানি ভেঙে যায়। তো এক্ষেত্রে যেটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা ওয়েট করতে পারি, 12 থেকে 24 ঘন্টা ওয়েট করলে অনেক সময় আপনি ন্যাচারাল লেবার পেইন উঠতে পারে। তো যদি এর মধ্যে ন্যাচারাল লেবার পেইন না ওঠে, তখন আমরা কি করতে পারি, এভাবে কৃত্রিম উপায়ে লেবার পেইনটা উঠাতে পারি। আরেকটি ইন্ডিকেশন রয়েছে যে বাচ্চার যদি কোনো সমস্যা থাকে, যেমন বাচ্চা ঠিকমতো গ্রো করছে না, যেটাকে আমরা বলি আইউজিআর বেবি। তো এই আইউজিআর বেবিকে আমরা কিন্তু বিভিন্নভাবে ফলো আপ করি যে বাচ্চাটা আসলে কেমন রয়েছে, যেমন ডপলার করি। তো এই ডপলারে যদি দেখি যে বাচ্চার ব্রেন ভালো ব্লাড সাপ্লাই পাচ্ছে, তখনই কিন্তু আমরা কেবল ইন্ডাকশনের পথে যেতে পারি। আর যদি দেখি যে না, বাচ্চাটা ভিতরে খুব ভালো অবস্থায় নেই, তার ব্রেন অতটা ব্লাড সাপ্লাই পাচ্ছে না, তখন আর ইন্ডাকশন করি না। তো এই একটা গেল। আরেকটা হচ্ছে যদি বাচ্চার পানি কমে যেতে থাকে, তখনও আমরা কিন্তু ইন্ডাকশনের ডিসিশন নিতে পারি। আরও কিছু ক্ষেত্রে এগুলো ছাড়াও আরও কিছু ক্ষেত্রে ইন্ডাকশন করতে পারি, যেমন হয়তো কারো বাসা অনেক দূরে রয়েছে, যে তার কোনো এমার্জেন্সি হলে আসতে সমস্যা হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ইন্ডাকশনের কথা বিবেচনা করতে পারি। তো এগুলো যেহেতু মেডিকেলি ইন্ডিকেটেড নয়, বা এখানে মা এবং বাচ্চার ওইভাবে অতটা স্বাস্থ্য জড়িত নয়, তো ইন্ডাকশন করার আগে কিন্তু আমাদের ভালোভাবে দেখে নিতে হবে যে তার ইন্ডাকশন করার পরে সাকসেস হবার সম্ভাবনা কতটুকু আছে, কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কি না ভ্যাজাইনাল ডেলিভারি করানোর জন্য। তো এই ইন্ডাকশন করার আগে কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে দেখে নিয়ে, এবং মাকে এই ইন্ডাকশনের যে সুবিধা রয়েছে এবং যে অসুবিধা রয়েছে সেগুলো বিস্তারিত বলে মায়ের কাছ থেকে আমাদের কনসেন্ট নিয়ে আমরা কিন্তু ইন্ডাকশনের পথে আগাতে পারি। ধন্যবাদ সকলকে।